ডিজে বাপি প্রেজেন্টেশন। সংসারে জীবনে যে আমরা ভগবানকে এত কিছু দিই, ভগবান খায় না, কিন্তু আজকে প্রমাণ পাবেন যে কেমন করে দিলে তিনি সেবা করেন। করিয়েছিল বীরভূমের মাটিতে একটা বাচ্চা ছেলে, যার নাম হলো জয়দেব। যে জয়দেবের নাম অনুসারে আজও পর্যন্ত বীরভূমের মাটিতে একটা মেলা বসে, আর সেই মেলার নাম কি? জয়দেবের মেলা, তাই তো? তাহলে যার নামে একটা মেলা চলছে, লক্ষ লক্ষ মানুষ যার নামকে স্মরণ করে মেলায় আসছে, তাহলে সে কোনো সাধারণ ভক্ত ছিল না। তাহলে আজ আমরা ভক্ত সমাজ বসে আছি। আজকে শুনুন কেমন ভক্ত হলে তবে ভগবান সাড়া দেবে। কে? সনাতন ভক্তগণ শোনো দিয়া মন। তাহলে আপনারা শুনছেন তো? শুনছেন তো? আচ্ছা শুনছেন? আচ্ছা যে শুনছেন না একবার হাত তুলুন তো। কিছু কিছু মানুষের হাত উঠছে। আরো কানকে ঠিক করুন, আরো এই দুটো কান আরো ঠিক করুন। এ তামার কান হলে হবে না, লোহার কান হলে হবে না। কোন কান হওয়া চাই? সোনার কান। শোনো 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 ভক্তগণ, শোনো দিয়া মন। এক দুঃখী মায়ের ছেলের কথা কহিব এখন। জয়দেব নাম তার, বীরভূমে বাস, সর্বদাই হরি নামে ছিল তার আশ। হরি ছাড়া জীবনে কিছু নাহি জানে, তাই দিবানিশি বদনেতে সে যে হরি নামে গাহে। হরি হরি বো গৌর হরি বো, হরি হরি বল সবে নিতাই গৌর হরি হরি। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। হরি নাম বন্ধ করবি কি? না না, আমি আপনাদের কথা বলছি না। বীরভূমের মাটি, কেন্দ্রবিল্ল গ্রাম, আজায় নদী, যে বীরভূমের মাটিতে পৌষ সংক্রান্তি থেকে মেলাটা বসে, অজয় নদীর বড় ছিপছিপে জল, সেই জলে একটা বাচ্চা ছেলে প্রতিদিন স্নান করতে যায়, হরি নামে মেতে থাকে। আজও ছেলেটা স্নান করছে, এক হাঁটু জলে নেমেছে, তালি দিয়ে হরি নাম করছে। গ্রামের বেশ কিছু ছেলে গিয়ে দাঁড়িয়েছে অজয় নদীর তীরে, ডাক দিয়েছে, জয়া জয়া রে। হ্যাঁ দাদা বল, কি হয়েছে? তাড়াতাড়ি বাড়ি যা ভাই। কেন বাড়ি যাব কেন? এই তো আমি বাড়ি থেকে এলাম। না ভাই, তুই তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাড়িতে বড় একটা বিপদ হয়ে গেছে রে। বিপদ? আমার তো মা আছে, বাবা আছে, আর আমি আছি। মা তো সকালবেলা ভাত রান্না করছে, আমি স্নান করে বাড়ি যাব,
মা গা মুছিয়ে দেবে, আমাকে পরিষ্কার করে কপালে একটা টিক দেবে, স্কুলের ব্যাগ ধরিয়ে দেবে, আমি স্কুলে যাব। তা আমার বিপদ কি হলো? ওরে যে মা তোর গা মুছিয়ে দেবে আর তোর মা গা মোছাবে না, আর তোর মা ভাত রান্না করবে না, দাদা সোজাসুজি বল না কি হয়েছে? তোর মা কিছুক্ষণ আগে মরে গেছে। দেখুন, ছেলেটা মরা কি জানি জিনিস তখন সে ভালো করে জানে না। মরে গেলে আর যে কোনো কথা বলে না, এটা সে তখনও বোঝে না। কি বললি? তোর মা মরে গেছে। ও, মা মরে গেছে, আচ্ছা বাড়ি যাচ্ছে। ওই কাদা মাখা অবস্থাতে জয়া বাড়ির দিকে যাচ্ছে। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে ডেকে বলে, কাকা শুনেছ আমার মা মরে গেছে। মরা তো জানে না কি জিনিস। ও কাকিমা, একটু আমাদের বাড়িতে এসো তো, আমার মা নাকি মরে গেছে। কাকাকে ডেকে বলছে মা মরে গেছে, কাকিকে ডেকে বলছে মা মরে গেছে। জয়া নিজের গ্রামের মানুষকে জানিয়ে জানিয়ে যাচ্ছে যে তার মা আর নেই। বাড়িতে গেছে জয়া, দেখলো তার মাকে তুলসী তলায় শুইয়ে রেখেছে, সাদা কাপড় দিয়ে মুখটা ঢেকে রেখে দিয়েছে। বাড়িতে অসংখ্য লোকজন। জয়া গিয়ে হাঁ করে তাকিয়ে আছে। কেন না কারো মুখে কথা নেই, সবাই চোখের জলে কাঁদছে। কেউ বুক ফাটিয়ে কাঁদছে, কেউ দেয়ালে মাথা ঠুকে ঠুকে কাঁদছে, কোনো মেয়ে কাঁদছে, তার গায়ের কাপড় কোথা আছে নেই। জয়া এগিয়ে গেছে বাড়িতে, আর জয়াকে দেখেই হাউমাউ করে মেয়েরা আরো কেঁদে উঠেছে। জয়া গিয়ে মায়ের মুখ থেকে কাপড়টা সরিয়েছে। দেখবেন প্রতিটা মানুষের মৃত্যু হবে। আসতে মা, এখানে যতজন বসে আছে, যেদিনকে আপনি জন্মগ্রহণ করেছেন সেই দিন কি আপনার মৃত্যু লেখা হয়ে গেছে। কিন্তু মৃত্যুটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু ওটা হবে, ওটা হবে। আপনার একতলা বাড়ি দোতলা হলো না, কিন্তু মৃত্যুটা ওটা আপনার জীবনে আসবে। আপনি নিজেও জানেন না যে মৃত্যুটা আপনার কিভাবে হবে। অ্যাক্সিডেন্টে হবে, কি হসপিটালের বেডে হবে, কি বাড়ির বিছানায় হবে, কি রোগের জ্বালায় যন্ত্রণা কষ্ট নিয়ে আপনি মরবেন। আপনি মরবেন, আমি মরবো, কিন্তু কিভাবে মরবো এটা আমরা কেউ জানি না। তবে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু যেটা হলো পুড়ে মরা। কেউ যদি কোনোদিন পুড়ে মরেছে আর সেই পুড়ে মরা আপনি দেখতে যাবেন, দেখবেন আপনি 3 দিন ভালো করে ঘুমাতে পারবেন। আর সবচেয়ে আনন্দের মৃত্যু কোনটে? তুলসী তলায় প্রণাম করে কেউ যদি মরে যায়, দেখবে মানুষটা ঘুমিয়ে আছে, মরে গেছে বলে আপনি জানতেও পারবেন। কিন্তু সেই মৃত্যু আমাদের কপালে আছে গো, যে হরিনাম শুনতে শুনতে আমরা মরব। এত হরিনাম করি তবু কপালে জুটবে যে কোনো আসরে হরিনাম করতে করতে মরে যাব। আমি তো প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমার তো মৃত্যু আছে, তবে কোনো একটা হরিবাসরে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। আমি যেন তোমার নাম করতে করতে আমি যেন দেহ ছেড়ে চলে যেতে পারি।
আজকে বাচ্চা ছেলেটা জানে না মরা কি জিনিস। মায়ের মুখ থেকে কাপড়টাকে সরিয়ে মাকে ডাকছে, ওই মা ভাত রান্না করেছিস? আমি স্নান করে এসেছি, আমার গা মুছিয়ে দিবিনি? ছুটে গিয়ে গামছাটা নিয়ে এসে মায়ের হাতে ধরিয়েছে, মা গামছা এনেছি, আমার গাটা মুছিয়ে দে মা। বাড়ি থেকে পাউডার এনেছে, কাজল এনেছে, মায়ের হাতে দিচ্ছে, দে আমাকে পাউডার মাখিয়ে দে, কপালে টিক পরিয়ে দে, ভাত বেড়ে দে না মা। তুই এখন ঘুমাচ্ছিস কেন? তুই কেন ঘুমাচ্ছিস? ওঠ না মা, ওঠ না। একটা বাচ্চা ছেলে বলুন তো, মা তার ছেলেকে শাসন করে, তবু বাচ্চা ছেলেটা দেখবে সেই মা মা বলেই কাঁদে। আজকে 5 বছরের ছেলেটা মা যে কথা বলেনি, থাকতে পারেনি, সে কাকার কাছে ছুটে গিয়ে বলে, কাকা বলো না আমার মায়ের কি হয়েছে। কাকিমার কাছে ছুটে গিয়ে বলে, বলো না আমার মায়ের কি হয়েছে। সবাই বলে, তুই জানিস না তোর মা তো মরে গেছে। বলে, আমি জানি তো মরে গেছে, কিন্তু কথা বলবে না কেন? জয়া তুই জানিস না মরে গেলে কেউ আর কথা বলে না। বাবার কাছে ছুটে গেছে, বাবা বসে আছে, জয়া গিয়ে বাবার কোলে গিয়ে বসেছে। বাবা এরা সব ভুল বলছে, তুমি মাকে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো, ও সর্দি হবে, ঠান্ডা লাগবে, এমনি করে ভিজে মাটিতে শুয়ে থাকতে আছে। বাবা এই প্রশ্নের কি উত্তর দেবে? এই যে মামা, ছেলেটাকে রেখে তুমি চলে গেলে, এ পাগল ছেলে, কি করব বলো? তুমি যে মরে গেছো, একে বলে বোঝাতে যাচ্ছে না। জয়া রে, আমাদের সংসার ভেঙে গেল। ঠাকুর মশাই, ছেলেকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলে হবে না, সময় হয়ে গেছে, একে শ্মশানে নিয়ে যেতে হবে। গাছ কাটা, ওই গাছটা কাট। ও পাগলি বসিয়েছিল নিজে পুড়বে বলে, গাছ কাটা হলো, বাঁশের খাটিয়া সাজালো। 5 বছরের জয়া তাকিয়ে তাকিয়ে দেখছে যে তার মা চিরতরে চলে যাচ্ছে। বাঁশের খাটিয়া যখনই তুলেছে, হরিবোল বলে যখন ঘর থেকে বার করে নিয়ে যাচ্ছে, ওই 5 বছরের জয়া ছুটে গিয়ে যারা নিয়ে যাচ্ছে তাদের পায়ে ধরেছে, মাগো মাগো আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিস মা? মাগো আমার গা মুছিয়ে দিয়ে যাবি না? আমি জন্ম থেকে মাগো জেনেছি, মা তুই তো আমার মা, তুমি আমার মা। এই জগতে শুধুই ভালোবাসাবাসি, মাগো তোমাকে ছাড়া চলবে না মাগো। তোমাকে ছাড়া কোনদিন চলবে না। হাই নিয়তি
দিলীপ সংসারটা ভেঙে তোর কি বিচার তোর কি বিচার রে দিদি রে ও দিদি রে ও বিধি রে ওরে হাই নিয়তি তোরে কি বিচার তোরে কি বিচার রে কেন সুখের সংসার বিধি রে তুই কেন ভেঙে দিলি রে কোন জন্মে ওরে অপরাধে কোন জন্মে এমন অপরাধে একে মাহারা তুই করে দিলি রে দয়াল রে তো লীলাব দাদা ও দয়াল রে তোর লীলাব দাদা ওরে দয়াল রে তো লীলাব দাদা ও দয়াল ও দয়াল ও জলটা দিয়ে দে চিতায় জল ঢালা হয়ে গেল একে একে সবাই শ্মশান থেকে চলে গেল জয়দেবের বাবা শ্মশানে বসে আছে সবাই যখন চলে যাচ্ছে জিজ্ঞাসা করলো এই এই আমার জয়া কোথারে ও ঠাকুর মশাই ও তো একটা গাছের নিচে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে ঘুমাবে তো সকালবেলায় দুর্ঘটনাটা ঘটে গেল ছেলেটা সকাল থেকে খেলো না কিছু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল যাই ছেলেটাকে নিয়ে তো বাড়ি যেতে হবে ঘুমাচ্ছে জয়া এক গাছের নিচে শুয়ে ছেলেটা এত কেঁদেছে চোখের জলের রেখাটা তখনও ফুটে আছে বাবা গিয়ে মাথার কাছে বসেছে জয়া তোর মা যখন তুলসী তলায় শুয়েছিল তখন তুই বলছিলিস ঠান্ডা লেগে যাবে বাড়ি নিয়ে চলো আর আজকে তুই বট গাছের নিচে ঘুমাচ্ছিস তোর ঠান্ডা লাগে না কি করবি বল জয়া তোর মা যদি আমাদের ছেড়ে চলে জয়াকে কোলে নিয়েছে জয়া রে চ ঘরে যাই ঘুমাবার আগে মায়ের চিতার আগুন সে দেখেছে
কখন যে জল ঢেলে চলে গেছে জয়া সেটা দেখেনি। বাবার কোলে মাথাটা দিয়েছে। শ্মশান থেকে যখন চলে যাচ্ছে জয়া তাকিয়ে দেখল যে ওই জায়গায় সেই আগুন সে দেখেছে। দেখেছে সে মায়ের হাতটা পুড়ে যেতে, দেখেছে তার মায়ের চুলটা পুড়ে যেতে। এখন শুধু পোড়া কতগুলো কাঠ কয়লা পড়ে আছে, তার মায়ের আর কোনো চিহ্ন নেই। বাবা, আমার মাকে এখানে রেখে চলে যাও। খেতে দেবার মতো কেউ কি আছে? ঘরে চল। 15 দিন কেটে গেল, ঘাট সাধ্য মিটে গেল। ভোজদেব জয়াকে নিয়ে পুজো করতে বেরিয়ে পড়ল। ব্রাহ্মণের পরিবার তো পরের বাড়ি পুজো করে। জয়াকে বলল, শোন, এটা জমিদারের ঠাকুর। এই জমিদারের ঠাকুর যখন, তুই কিন্তু ঠাকুর ঘরে যাবি না। জয়া বলল, তাহলে আমি কোথায় যাব? দরজার সম্মুখে বস, পুজোটা সেরে আবার অন্য বাড়িতে নিয়ে যাব। কারণ পুজো করার সময় মনকে স্থির করতে হয়। চঞ্চল ছটপট করলে হয় না। তুই তো ছটপট করবি, আচ্ছা ঠিক আছে বাবা। দরজার সম্মুখে বসে রইল 5 বছরের ছেলে জয়া। ভোজদেব ঠাকুর ঘরে গেল, আর ঠাকুর ঘরে গিয়ে পূজার ঘন্টাটা বাজাতে শুরু করলো। আর এদিকে জয়া ঠাকুর ঘরে দরজার সম্মুখে বসে জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। আজ ওখানে কি সন্ধ্যা আরতি হবে নাকি? আচ্ছা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ আষাঢ় মাসে 8 তারিখ না, দেখলাম ওখানে মরা আছে। রাকি বারুইকে ফোন করবে, এখানে আসে। আজ একবার জয় নিতাই শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই একবার সবাই মিলে বলিয়ে শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। যাক ওদিকে হলো, এটা প্রয়োজন আছে, তাহলে ওখানে আরতি শেষ হলো ঠাকুর মশাইয়ের, আর এখানে ভোজদেব জমিদারের বাড়িতে কি করছে? আরতি করছে। আর জয়া কি করছে? ঠাকুর ঘরে দরজার সম্মুখে বসে। কে? যেটা আমরা সবাই মিলে করবেন হাতে তালি দিয়ে। কে? জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি হরি। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে শ্যামল হরে গোবিন্দ হরে। গোপাল
উলুধ্বনি, উলুধ্বনি। গোবিন্দ হরে পাল রে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ আরে গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ হৃদয় গৌর হরি 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 বল। গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। পুজো হয়ে গেল কি? জয়া বলে আমার তো হরি নাম শেষ, তোমার বাবা পুজো চলছে। বলে তোকে তো বলেছিলাম মন্ত্র শুনতে, যে আমি আজ আছি কাল নাও থাকতে পারি, ব্রাহ্মণের ছেলে হয়ে জন্মেছিস, শুধু হরি নাম করে বেড়াবি, মন্ত্রতন্ত্র যদি না শিখিস তাহলে আমি মরে যাবার পরে পরের বাড়ি পুজো করবি কি করে? জয়া বলে ও মন্ত্রর কোনো দরকার নেই, ও মন্ত্র উচ্চারণ করে কি হবে? ঠিক আছে যা গিয়ে ঠাকুর ঘরে প্রণাম কর, চ পরের বাড়িতে যাব। জয়া কি করেছে? প্রণাম করতে এসেছে জমিদারের সোনার ঠাকুর। লক্ষ্য করে দেখুন ভগবান কার কাছে ধরা দেয়। 5 বছরের জয়া যেই প্রণাম করেছে, প্রণাম করার সঙ্গে সঙ্গেই ভগবান সোনার ঠাকুর সচল হয়েছে। সচল হয়ে জয়ার মাথায় হাত রেখে বলে, কিরে ভাই কেমন আছিস? জয়া বলে, কে তুমি? আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমি আমার বাবাকে বলেছিলাম যে আচ্ছা আমার যে মা মরে গেল, আমার মাকে কে মারলো? আমার বাবা বলেছিল যে সেই তুলে নিয়েছে। আমি বলেছিলাম কে সে? সে হলো কৃষ্ণ, সে ভগবান। তার ইচ্ছাতেই জগৎ চলে, যার যেখানে স্টপেজ তাকে সেখানেই নামিয়ে দেয়, নতুন করে আবার তার চলা শুরু করে। পুরাতন জামা ছেড়ে দিয়ে মানুষ যেমন নতুন জামা পরে, তদ্রূপ মানুষ মরে যাওয়ার পরে আবার তাকে নতুন ভাবে এ পৃথিবীতে আসতে হয়। তাহলে তোমার নাম কৃষ্ণ, তাহলে তুমি কি আমার মাকে কেড়ে নিয়েছো? তুমি কি আমার মাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছো? জানো কৃষ্ণ, আজকে 15টা দিন হয়ে গেল আমি ভালো করে ভাত খেতে পাইনি। আমি স্নান করে আসছি, গা মুছিয়ে দেবার মতো কেউ নেই। আমার মাকে তুমি কেড়ে নিলে কেন? আমার মাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও কৃষ্ণ, আমার কাছে ফিরিয়ে দাও। হরি বল হরি বল। সঞ্জয়া কাঁদিস না। ও কাঁদিস না, এক কাজ কর, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। তুই আমার বাড়িতে যাবে? যাব। তোর কষ্ট হচ্ছে না? ভাত খেতে পারছিস না? স্নান করে এলে গা মুছিয়ে দেবার মতো কেউ নেই? ওরে তোর মা চলে গেল, আমি তো আছি, আমাকে নিয়ে চল। আমি তোর বাড়ির ভাত রেঁধে দেবো, আমি তোর বাড়িতে ঝাঁট দেবো, আমি তোর বাড়ির বাসন মেজে দেবো, আমি সব কাজ করে দেবো, আমাকে তোর বাড়িতে নিয়ে চল।
ভক্তও কাঁদে, ভগবানও কাঁদে। জয়া বলে কিনা তাহলে তুমি আমার সঙ্গে চলো, বলে আমাকে কোলে তো, বলে আমি 5 বছরের ছেলে, তোমাকে কোলে নিতে পারি? বলে দেখ না আমি কেমন কোলে উঠি। বাচ্চা গোপাল হয়েছে। জয়া কি করেছে? কোলে নিয়েছে। কোলে নিয়ে বেরিয়েছে। ভোজদেব বলল, হ্যাঁ রে তুই প্রণাম করলি না জমিদারের সোনার ঠাকুর চুরি করলি? তো লজ্জা থাকা দরকার। সেই জন্য তোকে আমি ঠাকুর ঘরের বাইরে রেখেছিলাম। আর তুই কি করলি? ঠাকুর ঘরে ঢুকে এমনি করে সোনার ঠাকুর চুরি করলি? তুই যে এই বয়সে এত চোর হয়েছিস সেটা আমি জানতাম না। বাবা তুমি আমাকে দুটা মারো, আমি সহ্য করব। তুমি আমাকে গালাগালি দাও, আমি সহ্য করব। তুমি মেরে মেরে পিঠে চামড়া তুলে দাও, সহ্য করব। কিন্তু তুমি আমাকে চোর বলতে পারবে না। তাহলে এই গোপালকে তুই কোলে নিলি কি করে? আমি তো কোলে নিতে চাইনি, ও আমার কোলে উঠেছে। ওকে এই যে কৃষ্ণ, এ আমার কোলে উঠেছে। এ বলেছে ভাত রেঁধে দেবে, এ বলেছে বাসন মাজবে। তুমি তো আমার দিকে তাকাও না, তাহলে আমার ভাত কে রাঁধবে? এ বলেছে আমার ভাত রেঁধে দেবে, আমাদের বাড়িতে যাবে বলেছে, তাই তো একে আমি কোলে করে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। জয়া তুই কি বললি? এ তোর সঙ্গে কথা বলেছে? হ্যাঁ বাবা, আমি যখনই প্রণাম করলাম তখন আমার সঙ্গে কত কথা বললো। এই আমার কোলে উঠতে চাইলো, আর তুমি আমাকে চোর বলছো? আমি চুরি করিনি, গোপাল চুরি করিনি, এই আমার কোলে উঠেছে। জয়া আজকে আমি কাকে প্রণাম করবো? বল কাকে প্রণাম করবো? তোকে প্রণাম করব না তোর কোলে ওঠা আমি গোপালকে প্রণাম করব? এটা তুই যদি সত্য কথা বলিস, আমি এতদিন পুজো করলাম, মন্ত্র উচ্চারণ করলাম, কত আরতি করলাম, কোনদিন আমার সঙ্গে কথা বলেনি। আর তোর মন্ত্র নেই, তোর তন্ত্র নেই, তোর সন্ধ্যা আরতি করার ঘন্টা নেই, কিন্তু তোর মধ্যে যেটা আছে সেটা আমার মধ্যে নেই। ভগবানকে পেতে গেলে মন্ত্র, যাগ, যজ্ঞ এগুলো কোনো প্রয়োজন নেই। শুধু আপনি ভক্তি করে ডাকুন। মালা পরবেন কি না পরবেন সেটা আপনার ব্যাপার, আপনি পরতেও পারেন নাও পারেন। আপনি তিলক কাটবেন কি না কাটবেন সেটা আপনার ব্যাপার, আপনি কাটতেও পারেন নাও পারেন। কিন্তু একটা জিনিস আপনাকে ধরে রাখতেই হবে, সেটা হলো ভগবানের প্রতি বিশ্বাস। এইটুকু জানবেন যে পৃথিবীতে কেউ না কেউ একজন আছে। যদি না থাকে দিন রাত্রি হবে না, জুয়ার ভাটা খেলবেন। তাকে আমরা চোখে দেখিনি কিন্তু সে আছে। পৃথিবীতে এমন কিছু আছে চোখে দেখি না আমরা, তবু বিশ্বাস করি। যে বাতাস কত গাছকে ফেলে দিতে পারে, যে বাতাস কত ঘর বাড়িকে ভেঙে দিতে পারে, যে আমফানে ঝড়ের মতো তোলপাড় করে দিতে পারে, তছনছ করে দিতে পারে, কিন্তু যে ঘর ভেঙে চলে যাচ্ছে তাকে আমরা একবারও চোখে দেখি। যে গাছ ভেঙে দিয়ে চলে যাচ্ছে তাকে আমরা চোখে দেখিনি, কিন্তু তবু আছে। ও যদি না আসতো ঘর আমাদের পড়তো না। তদ্রূপ পৃথিবীতে জীবনে বিশ্বাস করতে হবে কেউ না কেউ আছে। আচ্ছা বলুন তো, জয়া আজকে 5 বছর বয়সে ভগবান